নমস্কার, নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আশিস বিশ্বাস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার শাহপুর ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে, যেখানে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে সমস্ত ভক্তগণদের সমাবেশ, যেখানে কাতারে কাতারে মানুষ দূর দিগন্ত থেকে এসেছে। আপনারা সেই চিত্র সরাসরি নর্থ বেঙ্গল টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যেখানে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভক্তগণ সমাবেশ হয়েছে এবং যেখানে প্রতিবার এই শ্রাবণ মাসে যেখানে শিব এবং পার্বতী দুজনের ভালোবাসার যে এই মাস বলা হয়, এবং সেই মাসে ভক্ত সমাবেশ, যেখানে কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছে, সেই চিত্রই আমাদের নর্থ বেঙ্গল টিভির পর্দায় ফুটে উঠেছে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র দেখানোর জন্য, এবং আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটু ভালো করে মন্দিরটা পরিদর্শন করানোর জন্য, যেখানে ভক্তগণ সমাবেশ হয়েছে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এবং শিবের আরাধনায় মত্ত হয়েছেন। এবং এই বিষয়ে আমরা মন্দির প্রাঙ্গণে কয়েকজন বয়স্ক সদস্যদের পেয়ে গেছি, ওনাদের মুখ থেকে আরও বিস্তারিত তথ্য জেনে নেব। বলছি, আজকে কি বিষয়ে আজকে এত ভক্তগণের সমাবেশ এখানে? আজকে শিব পুজো, হ্যাঁ, তার জন্য আজকে এত লোকের সমাবেশ আর কি। মানে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই তো? সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার শিব পূজা। হ্যাঁ, শ্রাবণ মাসের শেষ সোমবার শিব পূজা, তাই এত লোকের সমাগম। মানে হচ্ছে এই যে আজকে যে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালা হয়, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা সবার মঙ্গল কামনার্থে, সবার মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, স্বামী সন্তানদের মঙ্গল হবে, তার জন্যে আমরা এখানে আসছি বা শিবের মাথায় জল ঢালবো। আপনার নাম? জ্যোতিকা সমাজপতি। বাড়ি? বাড়ি ডুবফুল। যেমনটা আপনারা শুনতে পেলেন, কাতারে কাতারে মানুষ আমাদের এই ফুলবাড়ি শ্মশান সংলগ্ন এলাকায় উপস্থিত হয়েছেন এবং নিজেদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। স্থানীয় একজন ব্যক্তিকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে আরও বিস্তারিত তথ্য শুনে নেব। বলছি দাদা, আজকে এত ভক্তদের সমাবেশ এই ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে কোন উপলক্ষে? এটা আজকে চতুর্থ শিব পুজো উপলক্ষে, যেটা শ্রাবণ মাসে হয়, যে চারটে সোমবার পুজো হয়, সেই উপলক্ষে আজকে মন্দির। এটা প্রতি বছরই এরকম হয়। বিশেষত দেখা যায় এই শ্রাবণ মাসের শেষ সোমবারে মেয়েদের অনুষ্ঠানটা বেশি, কিন্তু এখানে দেখা যাচ্ছে ছেলে মেয়ে উভয় উপস্থিত হয়েছে। তাহলে এখানে প্রতি বছর ছেলে মেয়ে সবাই দেয়, কারণ সবারই একটা ইচ্ছে আশা থাকে, সেই মনস্কামনা থাকে, তাই তো? হ্যাঁ, সবারই মনস্কামনা থাকে, অনেকের পূরণও হয় প্রতি বছর সেই উপলক্ষে। আপনার নাম? জয়ন্ত বিশ্বাস। বাড়ি এই গ্রামে আমার বাড়ি। যেমনটা আপনারা দেখছেন, কাতারে কাতারে মানুষ এখানে উপস্থিত রয়েছে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য, এবং কয়েকজন মানুষ জল ঢেলে নিচে নামছেন। ওনাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জেনে নেব। বলছি, কি উপলক্ষে আজকে উপস্থিত হয়েছেন এখানে? শিব পুজোর জন্য। শিব পুজোর জন্য আজকে কি শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই উপলক্ষে উপস্থিত হয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শেষ সোমবার উপস্থিত হয়েছি আমরা। শিবের কাছে কি আরাধনা করলেন? কি প্রার্থনা করলেন? শিবের আরাধনা করলাম। মানে কি মনস্কামনা করলেন? সবারই ভালো রাখুক, শিব ঠাকুর সবাই ভালো থাকুক, ভালো রাখুক। আচ্ছা, আমরা আরও কয়েকজন ভক্তবৃন্দকে কাছে কথা বলে নিব। যেমনটা দেখতে পাচ্ছেন, অনেক ভক্তবৃন্দ এখানে জল ঢেলে নিচে নামছে, তাদের দৃশ্য আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সরাসরি দেখানোর জন্য। বলছি, আজকে আপনারা কোন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন? শ্রাবণ মাসের সোমবার, তার জন্য। শিব পূজা, মানে শিবের মাথায় জল ঢালার উপলক্ষে, তাই তো? হ্যাঁ। আমরা এই মুহূর্তে মন্দির ভিতরে প্রবেশ করব। মন্দিরের যেখানে জল ঢালা হচ্ছে সেই চিত্র আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, যেখানে কাতারে কাতারে মানুষ এসেছে জল ঢালবার জন্য। আমরা সেই চিত্র সরাসরি আমাদের নর্থ বেঙ্গল টিভির পর্দায় দেখানোর জন্য বলবো, যেখানে কাতারে কাতারে মানুষ ভক্তবৃন্দ এসেছে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালার জন্য। আমরা কয়েকজন ভক্তবৃন্দকে পেয়ে যাবো এবং পেয়ে গেছি, তাদের মুখ থেকে আরও কথা জেনে নেব। বলছি, কি উপলক্ষে আজকে উপস্থিত হয়েছে এখানে? শিবের মাথায় জল ঢালার উপলক্ষে। শিবের মাথায় জল ঢালা, মানে এই শ্রাবণ মাসে কি এই শিবের মাথায় জল ঢালার প্রচলন রয়েছে না কি? শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে, সেই উপলক্ষে শেষ সোমবার। হ্যাঁ, মানে সোমবার মূলত শিবের দিন বলা হয়, সেই উপলক্ষে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই এই জল ঢালার অনুষ্ঠান, তাই তো? হ্যাঁ, একদম। কি মনস্কামনা রয়েছে? যে ঠাকুর সবাইকে ভালো রাখুক। যেমন সামনে উচ্চ মাধ্যমিক দিব, আমি যাতে ভালো ফল করতে পারি। যেমনটা এই যে শ্রাবণ মাস, আমরা পুরাতন মতে যেমনটা জানি যে শ্রাবণ মাসে শিব পার্বতী তাদের ভালোবাসার আরাধনা করেছিল। তোমার কি সেই রকম কোনো মনোবাসনা আছে কিনা? না, এখনো সেটা হয়ে ওঠেনি। আচ্ছা, ধন্যবাদ। তোমার নাম? মিতালি বিশ্বাস। বাড়ি?
শাহপুর। যেমনটা আপনারা শুনতে পেলেন, আরও ভক্তবৃন্দুর কাছ থেকে বলে জিজ্ঞেস করে নেবো কি মনস্কামনা নিয়ে ওনারা এসে উপস্থিত হয়েছেন। বলছি আজকে কি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন? এখানে সবাই আসে, সবার ভালো লাগে, পুজো করতে ইচ্ছা করে। না সেটা তো ঠিক আছে, কিন্তু উপলক্ষটা কি আজকে, কিসের উপলক্ষে, কিসের জন্য? এটা হচ্ছে ভোলেনাথের পুজো। সবাই যায়, বোলভুম যায়, এখানে সবার মনস্কামনা পূর্ণ হয়। যেমনটা শোনা যায় যে এটা তো কুমারীদের বেশি আজকের দিনে, কিন্তু আপনি তো বিবাহিত, আপনি কি আরো তাহলে শিবের আরাধনা আরো ভালো বর চান নাকি? কেন শুধু কি বরের জন্য শুধু সবাই করে না, এটা সবার মঙ্গলের জন্য সবাই কামনা করে, সবার মঙ্গলের জন্য সবার কামনা করে। আপনার নাম? মঞ্জু সরকার, বাড়ি? শাহপুর দক্ষিণ। হ্যাঁ, আমরা সেই চিত্র দেখা দেবো সরাসরি। সেই চিত্র দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়, যেখানে মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার শাহপুর ফুলবাড়ি শ্মশান সংলগ্ন মন্দিরে, যেখানে শিবের মাথায় জল ঢালা হচ্ছে। একটা ধ্বনি দিতে বলো না, একটা ধ্বনি দিতে বলো, ধ্বনি দিতে বলো। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার শাহপুর ফুলবাড়ি শ্মশান মন্দিরে, যেখানে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বাবা শিবের মাথায় জল ঢালা হচ্ছে। কাতারে কাতারে মানুষ দূর দিগন্ত থেকে এসেছে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য। সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। শিবের মাথায় জল ঢালা হচ্ছে। ফুলবাড়ি মন্দিরের মূল যে মন্দির, সেখানে আমরা প্রবেশ করেছি এবং সেই মূল মন্দিরে যে শিবের একটি লিঙ্গ স্থাপন করা হয়েছে, সেই চিত্র আমাদের নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার শাহপুর ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে। হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ ঢল নেমেছে এখানে নিজেদের আরাধ্য দেবতা মহাদেবের আরাধনায়। সেই চিত্র দেখতে পাচ্ছেন, জল ঢালার চিত্র সরাসরি আপনারা নর্থ বেঙ্গল টিভির পর্দায়। কাতারে কাতারে মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা আরো কয়েকজন ভক্তবৃন্দের কাছে বলছি আজকে কি বললো কে এখানে উপস্থিত হয়েছেন একটু যদি বলেন। এদিকে এদিকে ক্যামেরার দিকে। এখানে শিব পুজো হচ্ছে, সেই জন্য আমরা এখানে শিব পুজো করতে এসেছি। এই যে আজকে শ্রাবণ মাসেই তো পার্বতী শিবকে পাওয়ার জন্য আরাধনা করেছিল, সেই উপলক্ষে কি কোনো সেরকম কোনো কি বাসনা আছে মনে? সবার তো এক চিন্তা ভাবনা নয়, যার যার যেটা চিন্তা ভাবনা সেটা সে করেছে। মানে মূলত হচ্ছে ভক্তি সহকারে আপনারা এখানে এসেছেন, তাই তো? ভিড়ের জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ এত কাতারে কাতারে মানুষ এখানে উপস্থিত হয়েছে। সেই চিত্রই আপনারা নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন এবং অজস্র ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং দর্শকবৃন্দ, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটু কষ্ট করে সেটা কি দেখানোর জন্য। নর্থ বেঙ্গল টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার শাহপুর ফুলবাড়ি শ্মশান মন্দিরে। অজস্র ভক্তগণ জল ঢেলে উপর থেকে নিচে নামছে, আবার অনেকে জল ঢালার জন্য উপর থেকে নিচে থেকে উপরে উঠছে। উপর থেকে দেখা যাচ্ছে অজস্র কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছে এই ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় নিজের মনস্কামনা পূরণ করার জন্য। চলুন মন্দিরের উপর থেকে আমরা সেই চিত্র আপনাদের তুলে ধরছি। যেমনটা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ এখানে উপস্থিত হয়েছে, দূর দিগন্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে এখানে নিজের আরাধ্য দেবতা শিবকে আরাধনা করার জন্য। এরপর আমরা এখানকার স্থানীয় কমিটির সেক্রেটারি ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেব এবং বিস্তারিত তথ্য জেনে নেব এই বিষয়ে। বলছি কত দূর থেকে এই অনুষ্ঠানে লোক আসে? অনেক দূর থেকে, বহু দূর দূরান্ত থেকে, বহু দূর, মানে শোলপাড়া, ডাঙ্গিপাড়া, শ্রীপুর, পটি, তারপরে চাকলিয়া, আমরা রসাকা, বহু দূরান্ত থেকে আসে। কতদিন ধরে এই অনুষ্ঠান হচ্ছে? অনুষ্ঠান হচ্ছে ধরো ম্যাক্সিমাম 40-41 বছর। হ্যাঁ, 40-41 বছর চলতেছে। প্রশাসনিক কোনো সাহায্য পেয়েছেন কি এই অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠানের প্রশাসনের শাসন আছে আমাদের, পেয়েছি। আমাকে ভলান্টিয়ার আছে, সিভিক পুলিশ আছে বর্তমানে। মানে প্রশাসনিকভাবে যথেষ্ট সাহায্য পেয়েছে? পেয়েছি। হ্যাঁ। আপনি কোন দায়িত্বে আছেন এই কমিটির? বর্তমানে ক্যাশিয়ার পদে আছে। আপনার নাম? আমার নাম সুনীল কুমার বিশ্বাস। বাড়ি? বাড়ি ডুবকুল। এখানে তো
ছেলে মেয়ে উভয় আসতে পারে, তাই তো? কোনো বাধা নেই? এখানে ছেলে মেয়ে সবাই আসতে পারে, কোনো বাধা নেই এখানে। আপনার নাম? আমার নাম বিকাশ বিশ্বাস, বাড়ি? বাড়ি ওই ডাঙ্গি ডুবকুল। প্রচণ্ড ভিড়ের কারণে এখানে এক চুল পা রাখার জায়গা নেই। দেখতেই পাচ্ছেন সেই চিত্র নর্থ বেঙ্গল টিভির পর্দায়, এবং অনেক ভক্তবৃন্দ এখানে সে উপস্থিত হয়েছে শিবের মাথায় জল ঢালার জন্য। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়, ফুলবাড়ি শ্মশান কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালা উপলক্ষে কাতারে কাতারে মানুষ জমা হয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? শাহপুর থেকে। প্রতি বছর আসেন এখানে জল ঢালার জন্য? হ্যাঁ আসি। আপনার নাম? প্রিয়াঙ্কা বিশ্বাস। আমরা আরো কয়েকজন লোক পেয়ে গেছি। বলছি, কোথা থেকে এসেছেন আপনি? ডাঙ্গিপাড়া থেকে। আপনি কি প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ। কি করার জন্য আসেন? এই শিবের মাথায় জল ঢালার জন্য। আপনার নাম? শিপ্রাবালা। আমরা স্থানীয় আরো কয়েকজন ভক্তবিন্দুকে পেয়ে গেছি, তাদের মুখ থেকে আরো বিস্তারিত তথ্য শুনে নেব। বলছি, কি উপলক্ষে আজকে এখানে উপস্থিত হয়েছেন? যেমনটা আপনারা শুনতে পেলেন, এই শাহপুর ফুলবাড়ি শ্মশান মন্দিরে প্রতি বছর এই শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের সমাবেশ হয়। সেই সমাবেশে কাতারে কাতারে মানুষ আসে, উপস্থিত হয় এবং নিজেদের মনস্কামনা যাতে পূরণ হয় সেই আশাই করে। ক্যামেরায় নির্মল সরকারের সঙ্গে আশিস বিশ্বাস, নর্থ বেঙ্গল টিভি, শাহপুর।